পশ্চিমবঙ্গের ভাঙড়ের এলাকার খালে তল্লাশি অভিযানের কিছুদিন পার হলেও ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের দেহাবশেষের খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার কলকাতা ও সংলগ্ন অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, ফলে বৌরি আবহাওয়ায় তল্লাশিতে ব্যাঘাত দেখা দিয়েছে। উদ্ধার কাজে অংশ নেওয়া একজন স্থানীয় জেলে জানান, এভাবে দেহাবশেষ উদ্ধার করা কোনোভাবেই সম্ভব নয়। এদিকে কলকাতায় তদন্তে আসা ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আশা করা হচ্ছে এমপির দেহ না হলেও দেহাংশ উদ্ধার করতে পারা যাবে। তা না হলে এই খুনের মামলার নিষ্পত্তি করা যাবে না। যদিও তিনি আশাবাদী এমপি আনারের খুনের রহস্য দ্রুত উন্মোচন হবে। পাশাপাশি তিনি আরও জানান, মূল অভিযুক্তকে ধরতে প্রয়োজনে ইন্টারপোলের সাহায্য নেওয়া হবে। হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। এটা আমরা জানি, আমরা ওইখান থেকে দেখেছি। তারা তাদের পক্ষে যে আসামিকে গ্রেফতার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। আশা করি স্বল্প সময়ের মধ্যে ওনারা যেভাবে কাজ করছেন, আমরাও এসেছি, আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি, কিন্তু আমরা মনে করি এটা দ্রুত সম্ভব। পুরো লাশটা না পেলে তার অংশ বিশেষ আমরা আশা করি উদ্ধার করতে পারবো। তবে এটা মনে রাখতে হবে, লাশের অংশ বিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলাটা নিষ্পত্তি করা যাবে। এমপি আনারের দেহাবশেষের খোঁজে রবিবার ভাঙড়ের খালে তৃতীয় দিনের মতো তল্লাশি অভিযান চালানো হয়। সকাল ৯টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত ভাঙড়ের সাতুলিয়া এলাকায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। ডিএমজি এবং এলাকার জেলেদের সাহায্য নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। দুপুরের পর মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার কাজ বন্ধ করে দেন তদন্তকারীরা। জেলেদের কয়েকজন আরও জানান, এভাবে দেহাংশ উদ্ধার করা সম্ভব নয়। গত শুক্রবার থেকে টানা ৩ দিন ধরে বাগজোলা খালে তল্লাশি চালিয়ে যাচ্ছে সিআইডি। সোমবার ফের তল্লাশি হওয়ার কথাও রয়েছে। সোমবার কলকাতায় আটক জিহাদকে জেরা করবেন বাংলাদেশের ৩ সদস্যের গোয়েন্দা দল। ২৬ ও ২৭ মে ২ দিনের সফরে জোর অনুসন্ধান চালাবে গোয়েন্দা টিম। এদিকে ঘটনায় ব্যবহৃত ছুরি, কাঁচি, চপারের খোঁজ এখনও পাননি সিআইডির গোয়েন্দারা। ফলে কিভাবে ঘটনা ঘটানো হয়েছে তা নিয়ে তারা ধোঁয়াশার মধ্যেই রয়েছেন। তবে তদন্তকারীরা জানতে পেরেছেন, নিউ টাউনের এক্সিস মল থেকে ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতকারীরা ১০ বোতল ফ্লোর ক্লিনার এবং ১৫ বোতল অ্যাসিড কিনেছিল। তদন্তকারীদের ধারণা, এগুলো হয়তো ঘটনাস্থল থেকে রক্ত ধুয়ে মুছে ডিএনএ সংক্রান্ত প্রমাণ নষ্ট করতে ব্যবহার হয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।